হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে পাকা তালের এমন একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আপনারা যদি এই পাকা তালের সিজনে এই রেসিপিটি বা পিঠাটি একবার তৈরি করে না খেয়ে থাকেন, তাহলে কিন্তু অনেক কিছু মিস করছেন। এটি এতটাই সুস্বাদু হয় এবং এতটাই ইউনিক, আপনারা একটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। এবং একটা খেয়ে কিন্তু মোটেই পেট ভরবে না, অনেকগুলো খেয়ে নিতে হবে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আপনাদেরকে। খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা তৈরি করতে হবে। তো তার জন্য পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা অযথা লম্বা করছি না। তো প্রথমেই আমি একটা প্যানেতে তালের যে আগে থেকে কাঠ বা আপনারা মেথি যেটাই বলেন সেটা আমি বের করে রেখে দিয়েছিলাম পাল্পটা। ওটা বের করে দেখাতে গেলে কিন্তু অনেক লম্বা ভিডিও হয়ে যেত। এটা কিন্তু আপনারা সবাই কম বেশি সহজে বের করে নিতে পারেন। তো আপনারা এরকম প্রথমে তালের পাল্প নিয়ে নেবেন। প্রথমে আমি এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে কড়াইতে একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমি এটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে একটু খুব ভালোভাবে প্রথমে তালের পাল্পটাকে আমাদের একটু লিকুইডি ফর্মে নিয়ে চলে আসতে হবে, যেহেতু ওটা অনেকটা গাঢ় ছিল সেই সময়। তো তার জন্য এরকম দেখুন একটু লিকুইডি ফর্মে নিয়ে চলে এসেছি। এবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে বা আপনারা চাইলে কোনো একটা ফ্ল্যাট প্যানেতেও কিন্তু এটা করতে পারেন। তবে আমি এরকম একটু বড় পাত্র নিয়েছি, যেহেতু একটু কোয়ান্টিটিতে বেশি তৈরি করব। তো এই পর্যায়ে বলি, যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই পিঠাটা কী নামে ডাকেন বা খেয়েছেন কি না। ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি হাইপ করে আমার একটু সাহায্য করে দেবেন। দেখুন, আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। ছোটো দানা সুজিটা, ওটা আমি সাইডে রেখে দিয়েছিলাম। যতক্ষণ না এই তালের পাল্পটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটাকে জাল করতে হবে। দেখুন, এটা কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আবারও একবার আমাদের কিন্তু অনবরত নাড়াচাড়া করা যাবে না, কিন্তু একেবারে স্টপ করে দেওয়া যাবে না। মাঝে মাঝে কিন্তু আমাদেরকে এরকম 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়া কিন্তু নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা নিচেটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন, এইভাবে হচ্ছে যে আমি এবারে এটা প্রায় ফুটে গিয়েছে। এবারে ফাইনাল খুব ভালোভাবে ওপর নিচে করে এটাকে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু প্রায় মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা যে সুজিটা নিয়ে রেখেছিলাম সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে সুজির সাথে তালের পাল্পটাকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর এর উপরে আমি একটু চালের আটা দিয়ে দিলাম বা চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলিকে একসাথে। দেখুন, এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হচ্ছে যে ফ্লেমটাকে অফ করে দেব। আর এতে কিন্তু আমাদের এক্সট্রা কোনো জল বা কিছু ইউজ করা যাবে না। যতটা হবে তালের পাল্পটা দিয়ে কিন্তু আমাদেরকে মাখতে হবে ডোটা। আমরা কিন্তু এটাকে একটা ডো তৈরি করবো। তো দেখুন, একটু বেশি পাতলা লাগছিল, তো আমি এর মধ্যে আবারও একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু আমাদেরকে শক্ত করতে হবে, যাতে এটাকে ডো ফর্মে নিয়ে আসা যায়। দেখুন, এটা এবারে আমি একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য একটু নামিয়ে রেখে দিলাম, কিন্তু খুব বেশি ঠান্ডা হতে যাওয়া যাবে না। আমাদের কিন্তু হাতটাকে একটু জল লাগিয়ে কিন্তু আমাদেরকে এটাকে এরকম একটা স্মুথ ডোতে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব গরম থাকবে প্রথম অবস্থাতে। দেখুন, আমি কিন্তু যতটা সম্ভব হচ্ছে আমি করে নিচ্ছি, ডোটা তৈরি করছি। এরকম কিন্তু ডোটা আমার হয়ে গিয়েছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। আমি এটাকে এবারে একটু এরকম তৈরি করে নেওয়ার পর কিছুটা রেস্টে রেখে দেবো। দেখুন, এটা হচ্ছে যে এই যে ডোটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, আমি একটু ডো সাইডে তুলে রেখে দিয়েছিলাম। আপনাদেরকে প্রথমে অল্প দিয়ে করে দেখিয়ে দিই। এই যে ডোটা থেকে একটু হাতে করে এভাবে কেটে নিয়ে আমাদেরকে জাস্ট এরকম করে একটু শেপ দিয়ে নিলেই কিন্তু হবে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রথমে একটু হাতে করে ডোটা কেটে নেবেন। এরপর দেখুন, 2 হাতের সাহায্যে প্রেস করে এভাবে ঘষে নিলেই কিন্তু আমাদের এক একটা এরকম তালের পিঠা রেডি হয়ে যাবে।
এটাতে কিন্তু শেপ দেওয়ার কোনো ঝামেলাই নেই। শুধুমাত্র আপনারা একজন বসেই কিন্তু এতগুলো পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন একাতেই। দেখুন তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন, এইবারে দেখুন আমাদেরকে একটা মিষ্টির শিরা তৈরি করতে হবে। তো আমি এখানে মানে মিষ্টির যে রসগুলো হয় না, রসগোল্লা বা অন্য মিষ্টির যে রসটা হয়, সেই রসটা আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি সেই রসটা এখানে ইউজ করে নিচ্ছি শিরা হিসাবে। তো আপনারা চাইলে এই সেম 1 কাপ পানিতে আপনারা 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে সেম শিরাটা তৈরি করে নিতে পারবেন। তবে আমার কাছে ছিল, তো আমি সেটা ইউজ করে নিলাম। এবারে দেখুন এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, এইরকম পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন পাত্রে ঢেলে এটাকে একটু ঠান্ডা হতে রেখে দেবো। এরপর দেখুন প্যানেতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এইবারে আমাদেরকে হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমরা গরম করে নিচ্ছি খুব ভালোভাবে। দেখুন এবারে আমি তেলের মধ্যে তালের পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তালের পিঠাগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু আমাদের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়েতে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে বা কড়ার সারফেসের সাথে লেগে যেতে পারে। তো এইভাবে আমাদেরকে এগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন এটা ভেজে নেওয়ার পর এইবারে আমি হচ্ছে যে এটাকে তুলে নেব। তুলে সরাসরি কিন্তু রসের মধ্যে দিতে হবে, তবে কিন্তু এর মধ্যে রসগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে। তো সরাসরি আমি রসের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু রসগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে আর আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে।